আসসালামু আলাইকুম গাইস। তো আমি আবারও নিয়ে চলে এসেছি একটি নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমরা আজকে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস 726 আপ না ডাউন এটা আপনারা আমাকে জানাবেন, আমি শিওর না, তবে সম্ভবত এটা আপ, যেহেতু আমি দেখলাম হচ্ছে ক খ মানে একদম সোজা আছে একটা, সেই অনুপাতে আপ। তো 726 আপ আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস আলমডাঙ্গা থেকে ছেড়ে এসেছে। তার বিলম্ব প্রচুর, তার বিলম্ব আছে 1 ঘন্টা প্লাস। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। ততক্ষণের জন্য আপনারা চারিদিকের ভিউ উপভোগ করতে থাকবেন। আমাদের ট্রেনের স্পিড কিন্তু বেড়েই হচ্ছে। আমরা কিন্তু রয়েছি স্নিগ্ধা বগিতে, একদম ইঞ্জিনের আগে ঘ বগিতে। প্রথমে রয়েছে ক বগি, সম্ভবত ওটা খাবার গাড়ি প্লাস, ওখানে রয়েছে খাবার গাড়ি প্লাস হচ্ছে কিছু শোভন চেয়ার। তারপরে আছে হচ্ছে খ বগিতে কেবিন, যেটা এসি চেয়ার হয়ে চলে, আর রাত্রে এসি বাথ স্লিপার। এখন আছে হচ্ছে এসি চেয়ার হিসেবে। আর আমাদের আনুমানিক খ এবং গ দুইটা হচ্ছে এসি স্লিপার। এই ট্রেনে কোনো মানে নন এসি স্লিপার নেই, যেটা এফ সিট বলে। আর হচ্ছে তারপরে গ ঘ সরি ঘ ইন্দ্র, সম্ভবত এসি স্নিগ্ধা। তো দেখেন আমাদের এখানে কোনো স্ট্যান্ডিং যাত্রী নেই, একদম সুন্দর মতো আছি আমরা। আমাদের এখানে ট্রেনটি স্পিড মনে হয় না কত ভালো হচ্ছে। আমাদের সামনে তাণ্ডব দেখিয়ে যাচ্ছে 66 সিরিজের অত্যাধুনিক লোকোমোটিভ ভিইপি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, এবং পি দ্বারা বোঝানো হয়েছে প্রোগ্রেসিভ কোম্পানি নাম। আমাদের ট্রেনের সব চেয়ারগুলো মোটামুটি ফুল ফিল আছে, কোনো চেয়ারই এখনো ফাঁকা নেই। তো আপনারা উপভোগ করতে লাগেন এই সাইডের রেল জার্নি দক্ষিণবঙ্গ। একটা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে গেলাম, কিন্তু গতির কারণে আমরা দেখতে পাইলাম না নামটা, রেলওয়ে স্টেশনটার নাম। এখন কিন্তু সব দিকেরই মোটামুটি সব ট্রেনেরই বেশ বিলম্ব রয়েছে। কালকে দেখলাম আন্তনগর রূপসা সীমান্ত যেটা
রূপসা 9:18 বাজে তখনও খুলনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করেন। যার ছেড়ে যাওয়ার কথা, খুলনা থেকে ছেড়ে যাওয়ার কথা 9:15, সে 18-র মধ্যে 9টায় প্রবেশই করে। এবং আপনার ওই ট্রেনটার র্যাকটা হচ্ছে আসছে হচ্ছে রূপসায় হয়ে। রূপসার প্রবেশ করার কথা ছিল খুলনায় 6:17, অথচ 6:27, অথচ সে প্রবেশ করছে আপনার 9:20 দিকে। ওটা ছেড়ে গেল দেখলাম 11:15 দিকে, অর্থাৎ 11:15 দিকে। তাহলে একবার চিন্তা করে দেখেন কতটা লেট। একটা 2 ঘন্টা প্লাস লেট নিয়ে কিন্তু সীমান্ত এক্সপ্রেস ছেড়ে গেছে ফ্লাইওভারের মধ্যে। সেই অনুপাতে আমাদের ট্রেনেরও মোটামুটি একটা বিলম্ব আছে, 1 ঘন্টা প্লাস বিলম্ব। আর এই ট্রেনের যাবতীয় ইনফরমেশন আমি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের ওইদিকে যে দিব। আমাদের সুন্দরবন এক্সপ্রেস কিন্তু খেপে গেছে, তার লেটের মাত্রা 1 ঘন্টা প্লাস, যার কারণে সে এখন তাণ্ডব দেখাবে, এটা স্বাভাবিক। আরও লেট হইতে পারে যদি বনলতা আমাদের বসায় থ্রু পাস দেয়। আমরা একটা রেলওয়ে স্টেশন থ্রু পাস করছি, আমি নাম দেখার চেষ্টা করছি। মমিনপুর রেলওয়ে স্টেশন থ্রু পাস আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। আমাদের ট্রেন কিন্তু ঝড়ো গতিতে চলছে এবং এই সেকশন পুরো কাঁপিয়ে বেড়াচ্ছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। উত্তরবঙ্গের দিকে থাকেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন, কুষ্টিয়াতে 11টার দিকে 11:10 11:15-20 দিকে হালকা একটু বৃষ্টি হয়েছে। তো সিলেট ময়মনসিংহ ওইদিকে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এখন এদিকেও হালকা একটু প্রভাব পড়বে, কিন্তু সেটার প্রভাব দেখছি কুষ্টিয়াতে আগে পড়ে গেছে। ওটা আজকের থেকেই শুরু হওয়ার কথা ছিল। তো খুলনাতে কি অবস্থা এটা আমি জানি না, গিয়ে দেখতে হবে বিষয়টা। আর আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখেন, 100%-এর মধ্যে 98% মানুষ আমার চ্যানেলের ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। মাত্র 2% মানুষ ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন। আর হচ্ছে কিছু মানুষ আছে আমার শর্টসগুলোতে বাজে কমেন্ট করেন, তাদেরকে আমি বলি যে মানে অন্যের পিছনে না লেগে আগে নিজের দিকে খেয়াল রাখতে। তো আমরা এইদিকে আর কথা বলবো না, আমরা আর কিছুক্ষণের মধ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশ করব। আপনারা আমাদের অ্যানাউন্সমেন্টটা শুনতে পারেন। মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছব। চুয়াডাঙ্গা স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল বুঝে কিছু ফেলে গেলেন কিনা রেখে দিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নিরাপত্তার খাতিরে
ট্রেনটিতে চলাফেরার জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ খোলা আপনারা কিন্তু এই স্নিগ্ধা বগি এবং কেবিন মানে স্লিপার যেগুলো আছে এগুলোতে কিন্তু আপনারা অ্যানাউন্সমেন্টটা বেশ ভালোভাবেই শুনতে পাবেন। তো এবার আমি আমাদের সিট নিয়ে কিছু কথা বলি। এখানে আপনাদের আছে একটা টি ট্রে পাবেন আপনারা, বেশ বড় স্পেস আছে, পা রাখার জন্য বেশ বড় স্পেস আছে এই যে। এবং এখানে আপনি একটি পাবেন ম্যাগাজিন হোল্ডার এবং একটি বোতল হোল্ডার। পা রাখার জন্য এখানে একটি ফুটরেস্ট থাকবে, কোনো লেগ রেস্টের জন্য কিছু নেই। আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে, প্রবেশ করে গেল আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। চুয়াডাঙ্গায় মনে হচ্ছে বেশ যাত্রী চাপ আসে। তো আমরা যে বিষয় দেখছিলাম, হ্যান্ডেলের এখানে পাবেন আপনারা একটা হাতল, যেটার সাহায্যে এই সিটটা আপনারা আপ অ্যান্ড ডাউন পুশ করতে পারবেন। এখানে আপনি ফ্যান লাইটের সুইচ পাবেন, কিছু হ্যাঙানোর, এখানে আপনি বিভিন্ন কিছু ঝুলিয়ে রাখার জন্য একটি হ্যাং পাবেন। এখানে একটা পর্দা থাকবে রোল আসলে। এখানে একটি চার্জিং পোর্ট পাবেন, সকেট আছে, লাইনও আছে। তো এই ছিল সিটের আশেপাশের যাবতীয়। এখানে সিটে আপনারা একটি বালিশ পাবেন, যেটা আপনারা এভাবে উঠিয়ে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। এই যে এটা এভাবে করে উঠিয়ে দিলে আপ অ্যান্ড ডাউন হবে। এখানে আমাদের স্টপেজ টাইম আছে সম্ভবত 3 মিনিট, সম্ভবত বলতে 3 মিনিটই আছে। চুয়াডাঙ্গায় কিন্তু যাত্রী চাপ প্রচুর আছে, কুষ্টিয়ার মতো। এখানে লোক আছে। কেউ আছে এখানে? আছে। আমাদের ট্রেনটা কিন্তু মনে হচ্ছে এখানে বসিয়ে দিয়েছে, অর্থাৎ বনবতার সাথে কিন্তু আমাদের এখানে ক্রসিং হবে, ক্রসিং সম্পূর্ণ হবে। না, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমরা বনলতা থেকে একবারে মোবারকগঞ্জ বা কোটচাঁদপুরে যে পেতে চলেছি। পরবর্তী যাত্রা বিরতি হতে চলেছে কোটচাঁদপুর। ধীর গতিতে আমরা ডিপার্চার নিচ্ছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। তো এতক্ষণ দেখছিলেন TX নাইট শো থেকে আমাদের একটি নতুন ব্লগ। আমার নাম ইফতেখার আহমেদ তাসকিন। আজকে 28 মার্চ 2026 শনিবার। যাত্রা করছি আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসে। এই পাশে এই যে একটা লাইন আছে, যেটা কিন্তু এখন হচ্ছে চলমান, কিন্তু পিছনে যখন রেল লাইনটি জোড়া হলো
তখন কিন্তু ওইটার পরের থেকে হচ্ছে এই লাইনেও ট্রেন চলাচল করে, কিন্তু এর আগে যেগুলো আছে ওইখানে কিন্তু ট্রেন যায় না। তো আমার মতে ওই লাইনগুলোকেও সংস্করণ করার দরকার। সরি, এরপরে আমি ভুল ইনফরমেশন দিয়েছিলাম যে এরপরে কোটচাঁদপুর, এরপরে আছে হচ্ছে দর্শনা হল রেলওয়ে স্টেশন। এদিকে কিন্তু মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে, এদিকের এলাকাটা শুকনো আছে। আস্তে আস্তে কিন্তু আমাদের স্পিড গেইন হচ্ছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে দর্শনা হল রেলওয়ে স্টেশনে। জয়রামপুর রেলওয়ে স্টেশন, থ্রুপাস, আন্তনগর, সুন্দরবন এক্সপ্রেস। এই কয়েকদিন ওয়েদার চেঞ্জের কারণে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি। তো আমাদের টিকিট চেক করতে এসেছিল টিটিরা, তো তারা চলে গেছে। দেখতেই পাচ্ছেন একটি কলা বাগান। আমরা কিন্তু ধীর উঠতে যাচ্ছি। এখানে বিভিন্ন রকমের গাছ আছে, যেমন ধরেন আশেপাশে প্রকৃতিটা বেশ ভালো বলতে গেলে। তো এইখানে একটু দাঁড়ান, টিটি এসেছে, টিটির সাথে টিকিট দেখিয়ে। আমাদের ট্রেনটি কিন্তু আউটারে দাঁড়াচ্ছে, এপাশে কিন্তু প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি না, একটা সাইন দেওয়া উইন্ডো সাইন। এখানে কিন্তু সময় সময়তে চলে আমরা হয়তো ওই যে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার যেই, এখানে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে দর্শনা হল রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। সরি, কারণ প্ল্যাটফর্ম ওই পাশে, আমি প্ল্যাটফর্মের থেকে ভিউ দিতে পারবো না। তো দেখা হচ্ছে আবার। দেখুন স্নিগ্ধার অবস্থা, দেখুন মানে এমন অবস্থা ট্রেনের, হঠাৎ করে পানি পড়ে গেছে। তো আমরা দর্শনা হল ছাড়লে আমি আবার
আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আমাদের ট্রেন ডিপার্চার নিচ্ছে দর্শনা রেলওয়ে স্টেশন থেকে। দেখা হচ্ছে মাঝপথে। তো দর্শনা হলট স্টেশন পার হয়ে আমরা এখন আছি মাঝপথে। এখানে একটা কলা বাগান, আর কিছু নাই। মানে রেল লাইনে যাত্রা করতে গেলেই এরকম দেখা যায়। ওই দেখেন একটা বগই তো, হ্যাঁ। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম। আজকে সুন্দরবন এক্সপ্রেসের, না এটা কঠিন হয়ে যাবে কারণ যেহেতু আমি কোনো কার্ভ দেখাতে পারছি না, যার কারণে দাঁড়ান ভেবে কি প্রশ্ন রাখা যায়। আচ্ছা, একটা সহজ চ্যালেঞ্জ করব। জানি আপনারা পারবেন না, কারণ আপনারা খালি আমার ভিডিও দেখেন কিন্তু কিছু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিচ্ছু করেন না। আপনাদের একটা চ্যালেঞ্জ দিব যে আপনারা আপনাদের নাম আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন। দেখব কতজন কমেন্ট করেন। আর এরপরে আশা করি, এরপরে দেখুন কান্না, দেখুন আবারও পড়া শুরু হয়ে গেছে পানি। এই ট্রেন থামার সাথে সাথে এরকম পানি পড়ে। আমি যেটা বলছিলাম, আপনারা আমার কমেন্ট বক্সে আপনাদের নাম লিখে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ট্রেন আবার আউটারে থামছে। হ্যাঁ, আউটারে আমাদের ট্রেনকে বসিয়ে দিল। সম্ভবত কোটচাঁদপুরে আপনাদের হচ্ছে বেনাপোল এক্সপ্রেসকে কোটচাঁদপুরে বসিয়ে রেখে, মানে ও এখনো কোটচাঁদপুরে ঢুকিনি, আমরা ওর আউটারে বেশ দূরে আছি। ও হচ্ছে ওখানে কোটচাঁদপুরে ঢুকবে বেনাপোল, আর আমাদের সুন্দরবন এক্সপ্রেস যে ওখানে দাঁড়াবে, আমরা ছেড়ে যাব, তারপরে ও আবার ছেড়ে আসবে। তো আমাদের মানে ওর জন্য এখন আমাদের এখানে বসে থাকতে হবে। দেখি কতক্ষণ। সম্ভবত আমাদের সাথে এখন বেনাপোল এক্সপ্রেসের ক্রসিং হবে। বেনাপোল চলে যাবে, তারপরে আমরা আবার কোটচাঁদপুরের দিকে অগ্রসর হব। তো বেনাপোল এক্সপ্রেস আসলে আমি দেখি ধরতে পারি নাকি, কারণ ক্রসিং হবে হচ্ছে ঠিক উল্টো পাশে, আমার উল্টো পাশে। তো দেখা যাক কি হয়। সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ক্রসিংটি দেখানোর জন্য। আমরা এখানে অলমোস্ট আধা ঘন্টা ধরে বসা, কিন্তু বেনাপোলের খোঁজ নেই। এর পাশে দেখেন কোনো লাইন নেই, ওই পাশেই লাইন। এখন দেখি আমি চিন্তা করছিলাম যদি ট্রেনটা লেট কভার করে তাহলে বেশ একটা ভালো ব্লগ হবে। এখন দেখছি আরো লেট বাড়াচ্ছে। অবস্থাটা একবার দেখুন। তো ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো। কমসে কম আধা ঘন্টা একটা আপ একটা বিলম্ব, আবার তার চাকায় ঝুললো, অর্থাৎ মোট মিলিয়ে দাঁড়ালো 1 ঘন্টা 30 মিনিট প্লাস। তো দেখা যাক কি হয়। সামনে সম্ভবত কোটচাঁদপুরে বেনাপোল আমাদের জন্য বসা। আমরা ওখানে যাব, তারপর আমরা ছেড়ে যাব, তারপরে ও আবার যাবে। মানে 2 ট্রেনেরই কমসে কম একটা লেট দিয়ে দিল রেলওয়ে।
ঈদের দিন কোনো ব্লগ করা হয়নি, যার কারণে ঈদের দিনে আপনাদের ঈদ মোবারক জানাতে পারিনি। তো আজকে জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক। দেখুন মনের আনন্দে সাইকেল চালিয়ে যাচ্ছে। পাশে আমরা দেখতে পাচ্ছি একটা স্কুল আছে, ওই যে এই যে গেট, সুন্দর একটা স্কুল বানানো হয়েছে এখানে। পাশ দিয়ে কিন্তু রাস্তা, এবং রাস্তাটা চলে গেল ওইদিকে। এবার রাস্তা থেকে রেল লাইন আলাদা হয়ে ছুটে চলছে আমরা কোটচাঁদপুরের উদ্দেশ্যে। মনে হয় না আমাদের স্পিড বেশি একটা গেইল হবে, কারণ সামনে দিয়ে আবার দাঁড়ানো লাগবে। এটা কোন স্টেশন? এটা কি 12 বাজার? আমরা উথুলি রেলওয়ে স্টেশন, থ্রু বাস, আন্তনগর, সুন্দরবন এক্সপ্রেস। উথুলি রেলওয়ে স্টেশন বেশ উঁচু করেছে, উন্নয়ন করেছে উথুলি রেলওয়ে স্টেশনেরও। কিন্তু সাইনবোর্ড কোথায় ভাই? অবাক করা বিষয়, কোনো সাইনবোর্ডবিহীন একটা রেলওয়ে স্টেশন, মেল বোর্ড। আকাশের অবস্থা নর্মাল। ভিডিও বানানোর চেষ্টা করেছি যেন মনে হয় আপনিও আমার সাথে চলে যাচ্ছেন দক্ষিণবঙ্গের বিভাগীয় জেলা খুলনা রেলওয়ে স্টেশনে। আমাকে এখন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে নেমে যেতে হবে। আমার আমি খুলনা পর্যন্ত যেতে পারছি না আমার বিশেষ কারণে। তো কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন পর্যন্তই আমাদের যাত্রাটা হবে। এরপরে আল্লাহ ভরসা আবার আমরা নতুন ব্লগে যুক্ত হব। তো কোটচাঁদপুরের আগ পর্যন্ত আপনারা একটু এনজয় করে নিন। যদি আমার কোথাও ভুল হয় তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে দিয়ে জানাতে পারেন, এবং চ্যালেঞ্জটির কথা কিন্তু মনে থাকতে হবে। চ্যালেঞ্জটা হলো, আমি আবারও বলে দিচ্ছি, যারা
ভিডিও দেখবেন তাদের সবার নাম আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। সাবস্ক্রাইব করবেন কি না সেটা আমার বিষয় না, সেটা আপনাদের বিষয়। আপনারা যদি চান তাহলে সাবস্ক্রাইব করবেন, আর না হলে না, আমি জোর করব না। তো আমি যা ভাবছিলাম কিন্তু তা হচ্ছে না, স্পিড কিন্তু গেইল হচ্ছে। আবার আমরা কোনো একটা স্টেশন যেন মনে হলো থ্রুপাস করে গেলাম, কিন্তু কোনো বেল বোর্ড দেখলাম না। আরেকটা বিষয়, এদিকে কিন্তু সব ম্যানুয়াল সিগন্যাল, এদিকে কোনো অটো সিগন্যাল নেই। আর ট্রেনের খুঁটিনাটি বিষয় আমি পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই ট্রেনের। আমাদের ট্রেন কিন্তু আস্তে আস্তে ব্রেক করছে, সম্ভবত স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো আমার ব্যাগপত্র গোছানো আছে, আমি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে নেমে যাব। বাড়ছে, স্পিড বাড়ছে, নয়েজ বাড়ছে এবং স্পিড বাড়ছে। তবে মেন পিকচার সামনেও থাকতে পারে, কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না। তো আমাদের ট্রেনে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে আমরা আর কিছুক্ষণের মধ্যে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করব। তো আমি জানি ভিড় হবে, আপনাদের দেখানো উচিত ছিল, কিন্তু সবাই আপনাদের চ্যানেলটি মনে রাখবেন, পূরণ করবেন, এটাই আমার কথা। তো কলা বাগান দেখিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। কলা বাগান না, এটা কি জানি, ভুট্টা ক্ষেত দেখিয়ে আমি আজকে আপনাদের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপরে আশা করি আবারও আমরা মিলিত হব অন্য একটি ব্লগ নিয়ে। চ্যানেলটি পূরণ করে দেবেন, এটাই আমার আশা। এবং আমরা 70 জন সাবস্ক্রাইবারে একটি পরিবারে পা রেখে ফেলেছি। আপনাদের সহযোগিতা এবং সাহস, সাপোর্ট, যেটা আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তো আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই টিএক্স নাইট্রো একটা বড় পরিবারে গঠিত করার জন্য অনুরোধ করছি। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম। কষ্ট লাগলো আপনাদের পুরোটা জার্নি কভার করতে পারলাম না, তো আশা করি এরপরে আবারও এখান থেকেই আরেকটা পার্ট আসবে। আসসালামু আলাইকুম। আর পার্ট আসলে জানি আমি বারবার শেষ করতে যাই, আবার কথা বাড়াচ্ছি, এবার শেষ করে দেবো। পার্ট আসলে আপনারা হচ্ছে এইসব থেকে আসবেন, মোবারকগঞ্জের থেকে আবার পার্ট আসবে।